আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, দর্জি কাজে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টি কামিজের লকেট গলা কিভাবে কাটিং করতে হয় সে বিষয়ে আপনাদের আজকে জানাবো। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে কিছুই বুঝবেন না। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা লকেট গলার স্যাম্পল। তো এটি আমি আজকে আপনাদের কাটিং করে দেখাবো। এটি এক বাজ অবস্থায় রয়েছে। এটা 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি এভাবে, এবং গলার ডিপ নিয়েছি 5 ইঞ্চি। এটি হচ্ছে লকেট গলা। তো ভিডিও দীর্ঘ যাতে না হয় এর জন্য আমি একটি গলার ড্রয়িং করে রেখেছি, যাতে করে ভিডিওর সময় কম লাগে বা ভিডিওর লেন্থ বেশি দীর্ঘ না হয়। তো ফ্রেন্ডস, তো আমি এবার আপনাদের দেখাবো। এটা এক বাজ অবস্থায় আছে। এই যে এটা কাগজ, এটা একটা বাজ দিলাম। বাজ দেওয়ার পরে এটা হচ্ছে খোলা সাইড আর এটা হচ্ছে ভাঁজ সাইড। ভাঁজ আছে এখানে। তো ফ্রেন্ডস, এখন চওড়া নিয়েছি আমি, এই যে দেখেন, চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি এবং এর সাথে 1 ইঞ্চি বাড়তি। এই যে 2.5 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি বাড়তি, 2.5 আর 1 ইঞ্চি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে চওড়ায় আমি একটা দাগ কেটেছি এবং 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটেছি। ক্লিয়ার? এরপরে আসুন লম্বা সাইডে বা বাজ সাইডে। এখান থেকে প্রথমে 2.5 ইঞ্চিতে একটা দাগ কাটবেন, তারপরে 4 ইঞ্চিতে একটা দাগ কাটবেন, এরপরে 5.5 ইঞ্চিতে একটা দাগ কাটবেন এবং সর্বশেষ 7 ইঞ্চিতে একটা দাগ কাটবেন। এই যে 7 ইঞ্চি, তারপরে এই যে 5.5 ইঞ্চি, তারপরে 4 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এই কয়টা দাগ দিয়ে নেবেন। এরপরে এখান থেকে 4 ইঞ্চি থেকে এদিকে আমরা 3.25 ইঞ্চি এভাবে রেখা টেনে নেব। 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তারপরে 1.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। এরপরে রুলার এবং স্কেল দিয়ে রেখাটা টেনে নেব। কেমন? এরপরে ভিউয়ার্স, আমরা এখানে যে 1.5 ইঞ্চি, এখানে যে 1.5 ইঞ্চি দাগ কাটছেন আর এখানে যে 5.5 ইঞ্চিতে দাগ কাটছিলেন সেইটা স্কেল দিয়ে যোগ করে দেবেন। আর এখানে যে 1.5 ইঞ্চি থেকে এখানে যে 2.5 ইঞ্চি এটা যোগ করে দেবেন। ওকে? যোগ করে দেওয়ার পর এটাও যোগ করে দিবেন।
4 থেকে এখানে কত বলছিলাম, এটা হচ্ছে দেড়, এটা হচ্ছে কত আড়াই, তাই না? তো আমরা দেখি, হ্যাঁ 3.25, তো এটা যোগ করে নেবেন। নেওয়ার পরে এরপরে এখান থেকে এই যে 5.5 থেকে এভাবে 1 ইঞ্চি চওড়া নিয়ে এটা দাগ দিয়ে নেবেন। ওকে, দাগ দিয়ে নেওয়ার পরে এই যে 7 থেকে এখানে 3.25 এটা যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পরে এইখান থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব, অর্থাৎ এইখান থেকে 1 ইঞ্চি দূরত্ব থাকবে। আর এটাকে আপনারা এই আড়াই থেকে এখানে কত বলছিলাম, এখানে হচ্ছে আড়াই, এখানে আড়াই, এখানেও আড়াই, এই আড়াই থেকে এই আড়াই পর্যন্ত এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ড্রয়িং করে নেবেন। আর এখান থেকেও ড্রয়িং করে নেবেন, রুল এবং কম্পাস দিয়ে করলেও ভালো হয়। সো ভিউয়ার্স, এটি এখন আমি আপনাদের কাটিং করে দেখাতে চাই। তো চলুন এবার কাটিং করে দেখানোর পালা। একবার চেষ্টা করলেই পারবেন অবশ্য। তো ফ্রেন্ডস, মনোযোগ দিয়ে দেখুন কিভাবে কাটিং করি। লকেট গলা প্রথমে আমরা এই সাইড থেকে কেটে নেব, এই যে রেখা বরাবর। ভিউয়ার্স, কিছু গলা কাটিং করতে অনেক কষ্ট, তবে বারবার অনুশীলন করলে আবার সহজ হয়ে যায়। এরপরে ভিউয়ার্স এখান থেকে ঘুরিয়ে রাউন্ড করে কেটে নেবেন। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই যে দেখুন অনেক সুন্দর একটি লকেট গলা হয়ে গিয়েছে, কি চমৎকার না? সো ভিউয়ার্স, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। পিছনে ব্যাক গলা এটা 1.5 ইঞ্চি ডিপ করে নেবেন। সেটা আমি আর দেখাতে যাচ্ছি না, তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখুন কত চমৎকার একটি লকেট গলার কাটিং করে দেখালাম। সো আপনাদের উপকারার্থে, আপনাদের দর্জি কাজে কামিজের গলা, লকেট গলা কাটিং করার ভিডিও দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।